ডিম দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায় সেটা না খেলে তোমরা বুঝতে পারবে না। এই রেসিপিটা হয়তো অনেকেই খেয়ে দেখেছে, আবার অনেকেই জানেও না। আমার দাদু তো খেয়ে বুঝতেই পারিনি এটা ডিম না আসলে পনির। তো দাদু ভেবেই ছিল এটা পনিরের তরকারি, আমার ঠাকুমাও বুঝতে পারিনি। তো চলো কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 3টে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর একটা টিফিন কৌটোর মধ্যে করে সেটাকে জলে ভাপাতে দিয়েছিলাম। তারপর এটা সিদ্ধ হয়ে গেলে তোমরা এটা বরফির আকারে নয়তো চারকোনা করেও কেটে নিতে পারো। এটা কেটে নেওয়ার পর একটু ভেজে নিতে হবে। আর এইটার জন্য মশলায় যা যা লাগবে, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, তারপর লঙ্কা, তারপর তোমরা চিকেনের মতো করে এটা রান্না করতে পারো। আমি তো দেখিয়ে দিলাম কি কি মশলা আমি এখানে নিয়েছি। তারপর ওটাকে ভালো মতো ভেজে নিয়ে সমস্ত মশলাটা একসাথে কষিয়ে নিতে হবে। আমি এখানে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। তেজপাতা লাল হয়ে আসলে তারপর কড়াইয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে নেবো ডিমের কুচিগুলো। ও সরি একটু বলতেই ভুলে গেছি। তারপর ওর ভিতরে সমস্ত মশলাগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কষে গেলে তার মধ্যে ওর মতো পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা টকবক করে ফুটে উঠলে ওর মধ্যে ডিমগুলো ছেড়ে দিতে হবে। তো এরপর তোমরা যেরকম ঝোল খেতে পছন্দ করো ঝোলটা সেরকম রাখতে পারো। আমি একটু শুকনো শুকনোই করেছিলাম যাতে এটা আরও টেস্টি হয়। তো ফাইনালি এটা কিন্তু আমার হয়ে এসেছে। আর নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে নিয়েছিলাম। আর এই তো এটা একদম রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেতে পারো।